Hey, what's up guys? Welcome to SM Editing Zone. So guys, আজকে আমরা ফাইনালি একটা ভিডিও নিয়ে আসলাম। সো ভিডিওটি হচ্ছে 3D নেম ডিজাইন। বন্ধুরা, বর্তমানে এই ধরনের ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডিংয়ে আছে। সো ইদানিং রিকোয়েস্ট আসতেছে এই ধরনের ফটোগুলো কীভাবে এডিট করা যায়। সো ফাইনালি আজকে আমরা ভিডিও নিয়ে আসলাম যে এই ধরনের ফটোগুলো কীভাবে আপনার হাতের ফোনটি দিয়ে এডিট করতে পারবেন, সেটাই দেখাবো আজকে। সে চলুন স্ক্রিনে দেখিয়ে দেবো কীভাবে এই ধরনের ফটোগুলো খুব সহজে এডিট করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো পিক্সেল মোবাইল অ্যাপ্লিকেশনটি দিয়ে খুব সুন্দরভাবে আপনি একটি প্রিমিয়াম 3D নেম ডিজাইন করতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য ফার্স্ট অফ অল আমাদের পিক্সেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। সো আমরা পিক্সেল অ্যাপে প্রবেশ করলাম। তো দেন এখানে আমাদের ফার্স্ট অফ অল একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। সো গ্যালারি থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব। সো আমরা এ ধরনের একটা কাঠের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, বা আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালারিং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি একটা কালারিং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে দেখাচ্ছি। সো জাস্ট এটাকে রেখে দেব। ইমেজ সাইজ রাখতে হবে, আপনারা ইচ্ছা মতো রাখতে পারেন, তো আমি স্কোয়ারে রেখে দিচ্ছি। তারপর যেটা করতে হবে, আমাদের এখানে ফার্স্ট অফ অল একটা ইমেজ ইম্পোর্ট করতে হবে। তো উডেন ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ডটি আপনি যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যাডজাস্টেবলভাবে বসিয়ে দেব। তো দেখুন আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। সো নেওয়ার পর এখানে আমাদের একটা শেপের প্রয়োজন হবে। সো আমরা তার জন্য চলে যাব আবারও গ্যালারিতে। সো গ্যালারিতে আসার পর একটা আমাদের লাভ শেপের প্রয়োজন হবে। সো আমরা ব্ল্যাক হার্টটা নিয়ে নিলাম। সো নেওয়ার পর এখান থেকে এটাকে একটু কাস্টমাইজিং করে চলে যাব ইরেজ কালার। দেন এখানে ক্লিক করুন। শো করার পর দেখুন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। তার জন্য এখানে টলারেন্সটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে রিমুভ হবে। সো আমরা বাড়িয়ে দিলাম। দেন এটাকে অ্যাডজাস্ট করে নিন। সো নেওয়ার পর কালার আইকনে ক্লিক করুন। সো এটাকে হোয়াইট কালারে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। সো এটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর দেন একটা টেক্সট নিন। সো নেওয়ার পর এখানে আপনি যে নামটি ডিজাইন করতে চাচ্ছেন এই নামটি এখানে লিখুন। সো আমি জাস্ট এডিটিং করে দেখানোর জন্য একটি নাম নিব। আমি নিতেছি মৃত্যু। সো দেন আমরা ফাইনালি এই নামটি সিলেক্ট করলাম। তো নামটি সিলেক্ট করার পর এখানে আমাদের অবশ্যই স্টাইলিশ ফন্ট ডাউনলোড করা থাকতে হবে। সো তার জন্য আমরা ফন্টে চলে আসলাম। দেন মাই ফন্টে ক্লিক করে আপনার ইচ্ছা মতো ফন্টে ডিজাইন সিলেক্ট করে নিন। সো আমি জাস্ট দেখানোর জন্য একটা ডিজাইন সিলেক্ট করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন দিয়ে এই ধরনের নেমগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমি এই ফন্টটিকে সিলেক্ট করলাম। তা সিলেক্ট করার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে টেক্সচার অপশানে ক্লিক করে আমাদের ওই সেম কাঠের ব্যাকগ্রাউন্ডটি আবার সিলেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন টেক্সচার অপশানে চলে গেলাম। এখান থেকে গ্যালারি, তো গ্যালারি থেকে আবারও সেমভাবে আমরা সেম ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। তো এখানে খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার সময় এখানে একটু ক্রপ করে ব্যাকগ্রাউন্ডটিকে একটু ছোটো করে নেবেন। ছোটো করে নিলাম। সো দেখুন আমাদের লেখাটিতে কিন্তু কাঠের শেপে চলে এসেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, লেখাটিকে একটু বর্ডার দিতে হবে। তো তার জন্য স্ট্রোক অপশানে চলে গেলাম। তো এখানে এনেবল করে দিন। সো দেওয়ার পর হোয়াইট কালারটি সিলেক্ট করুন। তারপর এটাকে স্টপ করে দিন।
20 থেকে 25-এর ভিতরে আমি রাখলাম। এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাঠের যে ব্যাকগ্রাউন্ডটি সেটি কিন্তু আমাদের টেক্সটে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, টেক্সটটি শেপের ভিতর অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তার জন্য এখানে আমি অ্যাডজাস্ট করে দিলাম। দেন এবার লেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের এই দুটিকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে ক্লিক করুন, এটাকে সিলেক্ট করে অ্যাডজাস্ট করে দিন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের শেপটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের যেটি করতে হবে, আবারও চলে যেতে হবে লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর আমাদের পিএনজি দুটোকে আবার অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তার জন্য এখানে টিক মার্কে ক্লিক করে সিলেক্ট করে নিই। নেওয়ার পর আবারও অ্যাডজাস্ট করে দিই। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের কাঠের ব্যাকগ্রাউন্ডটি সহ আমাদের পিএনজি দুটো কিন্তু অ্যাড হয়ে গেছে। চাইলেও আর এটাকে আলাদা করা যাবে না। ফার্স্ট অফ অল আমাদের এটা করতে হবে, এখন আমাদের চলে আসতে হবে ইরেজ কালার। ইরেজ কালারে আসার পর এটা এনেবল করে দিন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কালারটি ভালোভাবে ইরেজিং হচ্ছে না। তো এখানে একটু টলারেন্সটা বাড়িয়ে কমিয়ে নিন। আমি 20-এ রাখলাম। এখানে একটু স্মুথলি ভালো দেখা যাচ্ছে। এটাকে টিক মার্কে ক্লিক করে দিন। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে। তার জন্য এখানে ক্লিক করুন, তারপর ফ্রম গ্যালারি থেকে আবার সেই কাঠের ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করব। ফার্স্ট অফ অল আমরা কাঠের ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নেব। দেন টিক মার্কে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাঠের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পিছনে অ্যাড হয়ে গেছে। আমাদের এখন যেটা করতে হবে, এটাকে এমবোজ করে নিতে হবে। ফার্স্ট অফ অল এমবোজে ক্লিক করার পর এটাকে অন করে দিন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেক্সটটি কিন্তু এমবোজ হচ্ছে। আপনারা এখানে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আমি অ্যাডজাস্ট করে নিতেছি। ফার্স্ট অফ অল আমি এখানে রাখলাম। এমবোজ অপশনটিতে আপনারা ইন্টেন্সিটি 80-তে রাখবেন। এটা 40-এ রেখে দিন। এটাকে কমিয়ে দিন। এটাকে এখানে অ্যাডজাস্ট করে নিন। আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে হবে এখন। তার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে চলে গেলাম। যাওয়ার পর গ্যালারিতে যান। এখান থেকে আমরা এই কাঠের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আবার এমব্লেজ অপশনে চলে আসুন। আসার পর এখান থেকে আপনারা এটিকে কাস্টমাইজ করে নেবেন। ফাইনালি কাস্টমাইজিং হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিন। দেওয়ার পর শেডো অপশনে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো শেডো অ্যাড করতে পারেন। তো এখানে ব্লার রেডিয়েন্সটা আমি 5-এ রাখতেছি। এগুলো আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন। এটাকে ব্ল্যাকে রেখে দিলাম।
দেওয়ার পর ফাইনালি টিক মার্কে ক্লিক করলাম। তো এখন আমাদের 3D করতে হবে। তো তার জন্য 3D-তে ক্লিক করে এখানে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এখানে একটা কাস্টমাইজ করে নেবেন। নেওয়ার পর লাইট অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে নেবেন। সো ফাইনালি আমরা ফটোটিকে সেভ করব, এর জন্য এখানে উপরে সেভ অপশনে ক্লিক করুন। সেভ করার পর সেভ অ্যাজ ইমেজ, সো এখানে আল্ট্রা কোয়ালিটিতে আপনার ইমেজটাকে সেভ করে দিন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি ইমেজটা ডান হয়ে গেছে। সো আপনারা চাইলে এইভাবেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের নেমগুলো খুব সহজে ডিজাইন করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। সো পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।